দলীয় প্যানেল থেকে যারা আছেন তাদেরকে হচ্ছে বিশেষ প্রায়োরিটি দেওয়া হচ্ছে। যে প্যানেলগুলো একের পর এক নিয়ম এবং আচরণবিধি লঙ্ঘন করেছে, বিভিন্ন বহিরাগতদেরকে দিয়ে ক্যাম্পাসে লিফলেট বিতরণ করা হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় তারা হচ্ছে কালো চশমা পরে আছে, টিনের চশমা পরে আছে। প্রথমেই প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা একটি বিষয় যারা স্বতন্ত্র প্রার্থী আছি, আমরা একটি বিষয় প্রথম থেকেই লক্ষ্য করছি যে সংবাদ মাধ্যম এবং সংবাদ কর্মীদের কাছে কিংবা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে মূল আলোচনার জায়গায় মাঠের পরিস্থিতি যেমনই হোক না কেন, সেখানে হচ্ছে বিশেষ করে যারা বিভিন্ন দলীয় প্যানেল থেকে যারা আছেন তাদেরকে হচ্ছে বিশেষ প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তাদের যেই মাঠের অবস্থা ভালো থাকুক বা না থাকুক, সেখানে হচ্ছে এক ধরনের অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে, যে অ্যাডভান্টেজটা আলটিমেটলি যারা স্বতন্ত্র প্রার্থীরা আছে তারা শিক্ষার্থীদের জন্য নতুন কি অফার করছে সেই বিষয়টা সম্পূর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। এবং এই বিষয়ে আমরা যেটি লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে আচরণবিধি, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন, প্রশাসন, তাদের যে আচরণ সেটিও এই স্বতন্ত্র প্রার্থী এবং প্যানেলের স্বতন্ত্রদের প্রতি অনেক বেশি বৈষম্যমূলক। আমরা শুরু থেকে লক্ষ্য করেছি যে প্যানেলগুলো একের পর এক নিয়ম এবং আচরণবিধি লঙ্ঘন করেছে। কিন্তু এই আচরণবিধি বারবার লঙ্ঘন করার পরেও আমরা স্পষ্টভাবে দেখেছি, আমরা বারবার অভিযোগ জানিয়েছি, কিন্তু নির্বাচন কমিশন কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এখনো দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলীয় প্যানেলগুলোতে যারা আছেন তারা দল বেঁধে বেঁধে তাদের বিভিন্ন শিক্ষার্থীদেরকে ব্যাচ ধরে ধরে, ডিপার্টমেন্ট ধরে ধরে, হলের বিভিন্ন ফ্লোর ধরে ধরে শিক্ষার্থীদেরকে হচ্ছে নাজিরা বাজার বিভিন্ন জায়গায় খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, যেটি স্পষ্ট আচরণবিধির লঙ্ঘন। এবং নির্বাচন কমিশন থেকে বারবার বলা হয়েছিল যে হচ্ছে এই ধরনের যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো করা যাবে না, কোনো প্রার্থীদের তরফ থেকে কাউকে কিছু খাওয়ানো যাবে না। সেখানে এভাবে দল বেঁধে বেঁধে বিশ্ববিদ্যালয়ে ওপেনলি এই ধরনের কার্যক্রম পরিচালনা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার আচরণবিধিতে স্পষ্ট বলেছিল যে এই ধরনের কোনো অভিযোগ যদি তারা নিজেরাও যাচাই করে দেখেন বা তাদের কাছে আসে বা তারাও যদি এগুলো দেখতে পারেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই অভিযোগগুলো আসলে প্রমাণসহ ঘুরছে, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। এর পূর্বে আমরা দেখেছি ছাত্রদল এবং শিবির, এছাড়া স্বতন্ত্র প্যানেল উমামার, তারা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে কখনো তারা প্রার্থী সহ স্লোগান দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া, উত্তোলন করা, কিংবা হচ্ছে ক্যাম্পাসে ব্যানার ফেস্টুন লাগানো ইত্যাদি সময় তারা হচ্ছে তাদের আচরণবিধি লঙ্ঘন করেছে। আমরা দেখেছি উমামা ফাতেমাকে যে রাতের বেলা রোকেয়া হলে প্রবেশ করেছে, কিন্তু যখন আসলে নির্বাচনী প্রচারণার সময় শুরু হওয়ার আগেই, তো এরপরেও আমরা কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখিনি প্রশাসনকে। এবং এই ধরনের কার্যক্রম নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে সে বিষয়ে আমাদেরকে আরও বেশি সন্দিহান করছে। এই ধরনের কার্যক্রম নির্বাচনের স্বচ্ছতা, প্রশাসনের সক্ষমতা, প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলবে। এবং আমরা যারা, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে পরিস্থিতি, প্রশাসনের যে পরিস্থিতি, এটি নিয়ে হচ্ছে উদ্বেগ প্রকাশ করছি। এবং নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে হচ্ছে এক ধরনের আশঙ্কা প্রকাশ করছি। কারণ এই ধরনের প্যানেলগুলো তারা যদি নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে, সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কি সেই সক্ষমতা আছে কিনা, সেই ক্যাপাবিলিটি আছে কিনা, এই ধরনের সমস্যাগুলোকে নিরসন করবে বা এই প্যানেলগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবে। আমরা আরেকটি বিষয় গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নারী শিক্ষার্থীদেরকে এক এক প্যানেল কর্তৃক অন্য প্যানেলের নারী শিক্ষার্থীদের উপর বিভিন্ন ধরনের অনলাইনে ঘৃণ্য হ্যারাসমেন্ট হচ্ছে। আমরা দেখছি যে হচ্ছে চারুকলাতে নারীদের উপরে, কয়েকজন নারী প্রার্থীর উপরে তাদের ছবি বিকৃত করা হয়েছে, কিন্তু প্রশাসন বলছে তারা নাকি কাউকে আইডেন্টিফাই করতে পারেনি। এছাড়া ক্যাম্পাসের আরও অনেকগুলো জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায় দেখি যে ছাত্রদলের নারী প্রার্থী শিবিরের বরদের দ্বারা আক্রান্ত হচ্ছে,
শিবিরের নারী প্রার্থী ছাত্র দলের বর্জ্যের দ্বারা আক্রান্ত হচ্ছে, কিংবা অন্যান্য দলের প্রার্থীদের ক্ষেত্রেও আমরা সেম জিনিসটা লক্ষ্য করছি। প্রশাসন প্রথমেই অনলাইনে তার বিভিন্ন কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলেও আমরা অনলাইনে এই ধরনের হ্যারাসমেন্টের বিরুদ্ধে প্রশাসনের কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে দেখিনি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বহিরাগতদেরকে দিয়ে ক্যাম্পাসে লিফলেট বিতরণ করা হচ্ছে এবং যেটি স্পষ্ট আচরণবিধির লঙ্ঘন, স্টিল প্রশাসন কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি। এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে গেলে এই ধরনের প্রমাণগুলো দেখতে পারবেন। কিন্তু এরপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেখানে তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা যদি কোনো কিছু দেখতে পারে, তাদের চোখে পড়ে, সেখানে তারা তার ব্যবস্থা নেবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয়, তারা হচ্ছে কালো চশমা পরে আছে, টিনের চশমা পরে আছে, তারা আসলে কোনো কিছুই দেখে না। বর্তমানে আমরা বিশ্ববিদ্যালয়ে আরেকটি বিষয় লক্ষ্য করছি যে বিভিন্ন দলীয় প্যানেলগুলো আছে, সেই দলীয় প্যানেলগুলো ডাকসুকে একটি অতি রাজনৈতিক কেন্দ্র বানানোর চেষ্টা করছে। ডাকসুকে কেউ কেউ যেমন অতি রাজনীতির একটা জায়গা হিসেবে দেখানোর চেষ্টা করছে, আবার অনেকেই শুধুমাত্র কো কারিকুলার অ্যাক্টিভিটিজের একটা জায়গা হিসেবে দেখানোর চেষ্টা করছে। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় তার জন্মগত সময় থেকে একটি বিশেষ গুরুত্ব বহন করে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাষ্ট্র গঠন থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রের যে কোনো নীতি, যে কোনো সিদ্ধান্তের বৈধতা তৈরি এবং উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটা একটা বিশ্ববিদ্যালয়ের বেসিক ক্রাইটেরিয়া এবং বিশ্ববিদ্যালয়কে এসব জায়গায় অপিনিয়ন রাখতে হয়। ডাকসু নিয়ে আমরা বর্তমানে যে রাজনৈতিক আলোচনাগুলো শুনি, সেই আলোচনাগুলো রাষ্ট্রকে কিংবা হচ্ছে বিশ্ববিদ্যালয়কে নতুন কি অফার করছে সেটি আমরা দেখতে পারি না। প্রায় হচ্ছে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে, যেখানে আসলে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার কথা, সেখানে আসলে প্রার্থীরা যে অপ্রয়োজনীয় আদর্শিক আলোচনা করে বেশি সময় নষ্ট করছে এবং আমরা মনে করি নিজেদের দলীয় কাদা ছড়াছড়িতে তারা অনেক বেশি ফোকাস হচ্ছে। এই জায়গায় আমরা আরও দেখতে পাচ্ছি যে এই ডাকসুকে অতি রাজনীতিকরণ করার কারণে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা হচ্ছে শিক্ষার্থীদেরকে ফোন দিয়ে বলছে যাতে একটি নির্দিষ্ট প্যানেলে ভোট দেয়, এবং যেটি সুস্পষ্টভাবে শিক্ষার্থীদের যে হচ্ছে ভোট দেওয়ার অধিকার, গণতান্ত্রিক অধিকার, স্বাধীনভাবে ভোট দিবে, সে অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে। শিক্ষার্থীদেরকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার যে সুযোগ দেওয়ার কথা ছিল, সেই সুযোগটি তারা দিতে পারছে না এবং এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের তরফ থেকে এগুলোর বিরুদ্ধে আমরা কোনো ধরনের কোনো স্টেটমেন্ট দেখতে পারি নাই, কোনো স্টেপ আমরা নিতে দেখি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন এলাকা থেকে, এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা হচ্ছে ফোন করে থ্রেট দিচ্ছে। আজকেও অনেক শিক্ষার্থী অভিযোগ করেছে যে তাদেরকে তাদের লোকাল বিএনপি, ছাত্রদল, যুবদল, বিভিন্ন দলের নেতারা ফোন করে ছাত্রদল সমর্থিত প্যানেলে ভোট দিতে বলছে এবং এগুলো প্রথম দিকে অনুরোধ থাকলেও ধীরে ধীরে এগুলো থ্রেটের মতো শোনায়। তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এক প্রকার, যাতে তাদের পছন্দের অর্থাৎ নিজস্ব দলীয় প্যানেলে ভোট দেয়। তো আমরা এই বিষয়গুলো নিয়ে ভোট কতটুকু স্বাধীন এবং সুষ্ঠু হবে সেটা নিয়ে আমরা একটু উদ্বেগ প্রকাশ করছি।